আপনারা জানেন যে গত 30শে এপ্রিল 2024 তারিখে খুলনার বানরগাতি এলাকার একটি বাড়ি থেকে ভাড়াটিয়া ছদ্মবেশে একদল প্রতারক চক্র ওই বাড়ির মালিককে বশ করে কিছু স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে সটকে পড়ে। একইভাবে কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রাম, ঢাকা, যশোর এবং খুলনার বেশ কিছু জায়গায় এই একই ধরনের প্রতারণার কাণ্ড পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক আলোচিত হয়েছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ফলো করে প্রচার হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর ফলে জনগণের মনেও একটা আতঙ্ক আর উদ্বিগ্নতার জন্ম দিয়েছে। এরই প্রেক্ষিতে এর সঠিক কারণ অনুসন্ধান এবং অপরাধের মূল খোঁজা এবং অপরাধীদের গ্রেফতারের জন্য র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 11-র একটি আভিযানিক দল গতকাল রাতে নরসিংদীর সদর থানার বাসাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপরাধীদের নাম হচ্ছে মোহাম্মদ আলী হাসান সোহেল 53 এবং মোসাম্মদ সালমা। এরা দুজনেই কুমিল্লার দাউদকান্দি এলাকার অধিবাসী। ঘটনার অনুসন্ধানে দেখা যায় যে এই আলী হাসান সোহেল এবং তার সহযোগী বিভিন্ন এলাকায় প্রবেশ করে প্রথমে ভাড়াটিয়া সেজে সেই এলাকার কতগুলো খালি বাড়ি নির্বাচন করে এবং পরবর্তীতে সেখানে প্রবেশ করে সেই বাসার যারা মহিলা আছেন তাদেরকে আসলে টার্গেট নির্বাচন করেন। এরপরে কিছু অগ্রিম প্রদানের মাধ্যমে তাদের বিশ্বস্ততা অর্জন করে। একই সাথে ওই বাড়িতে প্রবেশ করে ওই মহিলার সাথে বা ভাড়াটিয়ার সেজে তাদের বাড়ির কিছু ফলমূল কিংবা শাকসবজি অথবা পুকুরের মাছ ইত্যাদি নিয়ে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার ভান করে। পরবর্তীতে একসময় তারা নিজেদেরকে স্বর্ণকার বলে পরিচয় দিয়ে তাদের কাছে রক্ষিত স্বর্ণালংকার কিংবা ইমিটেশনের যে গহনা আছে সেটা পরিষ্কারের একটা নমুনা তারা প্রদর্শন করে এবং এতে করে ওই বাড়িওয়ালি কিংবা মহিলাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণালংকার কিংবা তাদের কাছে রক্ষিত স্বর্ণালংকার পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সটকে পড়ে। আমাদের এই অভিযানে দেখা গিয়েছে যে এই আলী হাসান সোহেল নিজেও একসময় স্বর্ণকার ছিলেন এবং তার আশুলিয়া এলাকায় একটি স্বর্ণের দোকান ছিল এবং যে তার সহযোগী যে মহিলা যাকে নিয়ে নিজেদেরকে স্বামী স্ত্রী প্রমাণ দিয়ে তারা বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে তারা নিজেদেরকে সেখানে ভাড়া নেবার একটা কাহিনী সাজাতো, তারা দুজনেই এবং তাদের সাথে আরও 7-8 জন মিলে এই প্রতারণার কাজটি গত 3-4 বছর ধরে করে আসছে। আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করতে চাই এবং আমরা একটি কথা সবাইকে বলতে চাই যে অপরিচিত কারো সাথে এভাবে সখ্যতা গড়ে তোলা এবং তাদের কোনো প্রলোভনে প্রলুব্ধ হওয়া থেকে আপনারা যেন বিরত থাকেন এবং কখনো ভাড়াটিয়া কিংবা অন্য কোনো পরিচয়ে যদি কেউ বাড়িতে প্রবেশ করে তবে অবশ্যই তাদের পরিচিতি, ভোটার আইডি কার্ড বা এনআইডি এগুলো যাচাই বাছাই করা প্রয়োজন এবং একাকী তাদের সাথে কথা না বলে প্রতিবেশী কাউকে সাথে করে নিয়ে কিংবা বাড়ির অন্যান্য সদস্যদেরকে সাথে করে নিয়ে তাদের সাথে কথা বলার বা তাদের সাথে আলোচনা করার পরামর্শ প্রদান করছি।